নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু আরবের বাচ্চাগুলির ডাক দেয়, ডেকে বলে, ও আরবের বাচ্চারা, আমার মুহাম্মদ কই? আমার মুহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আরবের বাচ্চাগুলি বলে, আমেনা গো, তোমার মুহাম্মদ তো বাবার জন্য কান্না করে মরুভূমি মাঠের মধ্যে বাবা বাবা বলে কাঁদে। আমার নবীর মা আমেনা দৌড়ায় দৌড়ায় আমার নবীর কাছে আসলেন। আয়েশা ঠিকই দেখলেন নবী বাবার জন্য কান্না করে। মা আমেনা বলে, সন্তান তুমি কেন কান্দো? ডেকে বলে, আম্মা গো, আরবের বাচ্চাদেরকে যখন আরবের বাবারা কোলে নিলেন আদর কইরা, চুমু খায়া কোলে উঠাইলেন গো মা, আমি মুহাম্মদের কলিজাটা ফেটে যাচ্ছে। আজকে যদি আমার বাবা থাকতো রে, হাজা আব্দুল্লাহ আমারে কোলে নিত। আমার বাবা কই গো মা, আমারে কে বাবার আদর দিবে? বলেন আল্লাহু আকবার। মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমেনা রাদিয়াল্লাহু নবীর মা আমেনা বলেন, ও মুহাম্মদ, তুমি কি জানো না তোমার বাবা নাই? তুমি যখন 6 মাস বয়সে আমার পেটে গর্বে, ওই সময় তো তোমার বাবা হাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কানলে কি হবে রে সন্তান? বাবা কোনোদিন আসবে না। আসো, এমনি করে কানলে আমি মা আমেনা সহ্য করতে পারি না। আসো রে, আমি মাই তোমাকে বাবার আদর স্নেহ দিয়া কুলে ভালোবাসা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না। ও আমার মনিয়ন্দ মধ্য পাড়ার যুবকেরা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশিনী মারা, মাগো মা, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছিল গো মা। যার যার ঘরে নামাজের মুসল্লাটা নিয়া বইসা যা। এ যুবক আর রাস্তাঘাটে নই রে বাবা, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরের দিকে কান্ডা লাগাইয়া জবান খুলে খুলে রে বাবা আমার দয়াল আল্লাহর নামে একটু ইসমে জাতির জিকির করেন। আওয়াজ করে করে বলুন আল্লাহ 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 আল্লাহ। সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মাইকম্যান গেছে কই? আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সন্ধানে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না গো বাজান আমায় দর্শন। মাশাআল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দর্শন। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। কোন সন্ধানে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না গো বাজান আমায় দর্শন। মাশাআল্লাহ মারহাবা তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো বাজান আমায় দর্শন। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা হায়ামাই কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা। মাশাআল্লাহ আমি জানি গো
আমার মুর্শিদ বাবার প্রেমের কতই জ্বালা আমি বুঝি গো আমার দয়াল চাঁদের প্রেমের কতই জ্বালা মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর পইরা কইলা মাশাআল্লাহ আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমের কতই জ্বালা আমি বুঝি গো আমার মুর্শিদ বাবার প্রেমের কতই জ্বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালায়া হাই গো এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালায়া ও পাহাড় পর দেখতে বালা অন্তর পুইরা কইলা মাশাআল্লাহ ও পাহাড় পর দেখতে বললাম অন্তর পুইরা কইলা আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমের কতই জ্বালা আমি বুঝি গো আমার মুর্শিদ বাবার প্রেমের কতই জ্বালা মাশাআল্লাহ মারহাবা তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর পইরা কইলা আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমের কতই জ্বালা যুগের পর যুগ বৈশাখ রইলাম গতিয়া প্রেমের মালা হাই গো যুগের পর যুগ বৈশাখ রইলাম গতিয়া প্রেমের মালা আইলে আমার প্রাণের মুর্শিদ গলাই দিব মালা আইলে আমার প্রাণের মুর্শিদ গলাই দিব মালা আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমের কতই জ্বালা আমি বুঝি গো আমার মুর্শিদ বাবার প্রেমের কতই জ্বালা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো অন যত খুশি কাঁদাও গো মুর্শিদ জনমের মতো অন মাইয়া যদি লাগে রে মুর্শিদ জায়গা দিও তোমার চরণে মাইয়া যদি লাগে গো মুর্শিদ জায়গা দিও তোমার চরণে আমার বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মারহাবা তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই তোমার প্রেমে পুরিয়া পুরিয়া অন্তর হইল সাই মাশাআল্লাহ তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই তোমার প্রেমে পুরিয়া পুরিয়া অন্তর হইল সাই লোক সমাজে যে যাই বলক
সারব না প্রেমে জীবন আমার বলিবা গো মুর্শিদ কেমন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাসির একটু মোনাজাত দেন আল্লাহুম্মা আমিন যে যেখানে আছেন হাত বাড়ায় দেন ও আমার মনিয়ন্দ মধ্যপাড়া যুবকেরা ও আমার বাবার বয়সী মুরব্বীরা পর্দানিশিনী মা গো মা সজাগ আছেন নি গো মা দুনিয়ার ঝামেলা বন্ধ হইছেনি যার যার ঘরে নামাজের মুসল্লারা নিয়া বৈশা যান আজকে মনিয়ন্দ মধ্যপাড়া মরহুম মোহাম্মদ তঞ্জমউদ্দিন তঞ্জম আলী সাহেবের মরহুম ইসমাইল সাহেবের স্মরণে বংশের মানুষ কবরবাসীদের উদ্যোগে আজকে পবিত্র মাহফিলে মোনাজাত হইতেছে আমরা গুনাহগারের সাথে দুইটা হাত দেন না গো বাড়ায়া মাবুদ রব্বানা তুমি বিনে ফরিয়াতের জাগা নাই তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রদন তুমি বিনে কে শুনিবে পাপীর কান্দন কোরআনেতে দিছ মাবুদ ঘোষণা রহমতে কা বন্দারে ন ওইরা সহয় না আকাশের চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার কবর দেশে যারা গেছে ফিরিবে না আর সঙ্গের সাথী যারা ছিল আল্লাহ তারা গেল ফালায়া আমরা রে রাখি আর গেল কান্দিবার লাগিয়া অনেকেরই মা বাবা গেল এতিম বানাইয়া আসনি রে আজকের এই মাহফিলে কার জানে বাবা নাই কার জানে দুঃখিনী মা নাই যেই বাবা ছোট সময় ঈদের দিন নতুন জামা কাপড়গুলি ফরায়া তোমারে কাঁধে লয়া মনিয়ন্দ ঈদগাহে যাইতো এমন আব্বা জানে ও আজকে কার অন্ধকার কবরে কান্দে যে দুঃখিনী মা আমরা রে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে নিজে না খায়া মা আমরা রে খাওয়াইছে এমন আম্মা জানে কার কবরে কান্দে আব্বার চেহারাটা আম্মার চেহারাটা চোখের সামনে বসাইয়া মাসির মাথা পরিমাণ চোখের পানি সাইরা আমার সাথে বলেন আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ অন্ধকার কবরে শান্তি মতে রাইখেন আল্লাহ মায়ার নজরি আব্বা নাই রে আম্মা নাই রা আল্লাহ এ সংসারে যা দুঃখ বলবার মানুষ নাই রে জগতে আর কোথায় রইলেন প্রাণের আব্বা লোকায়া কোথায় রইলেন প্রাণের আম্মা মাগো লোকায়া এতিম বা নাইয়া গে এলেন দুনি এত মায়া করতে না বা সংসারী কন্যা এত মায়া করতে না মাগো সংসারী এখন বজি সোয়া গওয়া আসেন কইবরে এখন বজি সোয়া গওয়া আসেন কইবর
আল্লাহ যার বাবা নাই, যার মা নাই, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জীবনে বাবার জন্য আর বাবার চেহারা দেখবা না, জীবনে আর মারে দেখবা না। আল্লাহ ছোট সময় যখন আমাদের অসুখ বিমার হইতো, বাবারে দেখতাম দৌড়ায়া দৌড়ায়া ডাক্তার কবিরাজের কাছে যাইতো। আমার দুঃখিনী মা চিল্লা পাল্লা করে বাড়ির চাচি আম্মারে জমাইতো, তোমরা আসরে আমার সন্তান বেহুশ হয়ে গেছে আর কথা বলে না। আল্লাহ আমারে দেখার জন্য আমার চাচি আম্মারা আমার ঘরের মধ্যে আইসা আমার বিছানার চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা আমারে দেখত। রাত্র যখন গভীর হয়ে গেল রে, আমি সন্তান চোখটা তাকায়া দেখি আমার পড়োশি চাচি আম্মারা কেউ আমার ঘরে নাই। ডাইনে বৈশা বৈশা আমার আব্বা কান্দে। আমার দুঃখিনী মা জমিনও একটা সেজদা দিয়া কো, আল্লাহ আমার হায়াতটা আমার ফুতেরে দিয়া লাইছে, তবু আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। এমন মা জানে কার মনি অন্ধের কবরে কান্দেরি বাবা। যুবক রে, ও মুরব্বী বাবারা, আমার পর্দা নিশিনী মায়েরা, আমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দ আর জবানটা খুইলা বলো, প্রাণের মা মা গো কেমনে আসো আম্মা একলা কবর। কন্যা কন্যা, প্রাণের মা মা গো কেমনে আসো আম্মা একলা কবর। যেদিন আমার অসুখ ছিল আব্বা শিরে মাতাই বৈশা কান্ত, যেদিন আমার অসুখ ছিল আম্মা শিরে মাতাই বৈশা কান্ত। এখন বুঝি আমরার কেহ নাই, প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না। প্রাণের বাবা বাবায় আমি তোমায় বলতে পারি না। জবান খুলে আল্লাহর একটা ডাক দেন না আল্লাহ, আরো আওয়াজ করে বলেন না আল্লাহ, মায়ার সুরে বলেন না আল্লাহ। আমদার আব্বাই আম্মার কবরে আযাব দিয়েন না। আমদার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি গ্রামবাসীর কবরে আযাব দিয়েন না। আল্লাহ আজকের মাহফিল তো কবরবাসীর স্মরণের মাহফিল। কবরের মুর্দার আজকের কবরে নাই রে। এই মাহফিলের চতুর্পাশে মা বাবার রুহগুলি আয়া হাজির হয়ে রইছে। তুমি বুঝি দোকানে বয়া বয়া চা খাও, তুমি বুঝি রাস্তাঘাটে বয়া বয়া আড্ডা মারো। যুবক, তোমার আম্মার রুহটা আজকের মাহফিলে চলে আসছে। তোমার আব্বার রুহটা এসে দেখে আমার পুত্র কই, আমার সন্তান দেখো। পুত্রে ফুত, এত সুন্দর বাড়ি ঘর তোরে মনিয়ন্দ দিয়া গেলাম, আজকে আমি মার জন্য বুঝি দোয়াই তুই সামিল হইতে পারলি না। তোমরা যাব আজকের মাহফিলে বয়া বয়া আব্বার জন্য কান্দো রে, আম্মার জন্য কান্দো কান্দো। আম্মার রোহটা ডাক ডাক ওই সন্তান রে, আমি মার জন্য মাহফিলে বয়া বয়া কান্দো শ্রীফুত। আমি মা যদি আজকে দুনিয়ায় বাইসা থাকতাম, আমার কাপড়ের আঁচল দিয়া তোর চোখের পানি গুলি মুইসা দিতা। আল্লাহ এমন মা বাবা জানে কারণ দরকার কবর শুয়ে রইছে। আজকে মনিয়ন্দ মধ্য বাড়াং আল্লাহ কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল। আল্লাহ কবরবাসীদের কবরের আযাব বন্ধ করে দাও মাওলা।
আল্লাহ মনিয়ন্দ গ্রামে যতগুলি অন্ধকার কবরে মানুষ শুয়ে রইছে আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানির বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর গোলারে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আজকেও যোহর নামাজের পরে সুলতানপুর আমার একটা পীর বোনের জানাজা দিচ্ছি সন্তানগুলি মার জন্য হাউমা করে কান্নন লাগাই দিচ্ছে আমি যখন ডাকদা বলছি প্রাণের মা গো কেমনে আসো আম্মা একলা কবরে সন্তানগুলি চিল্লান দিয়া গো আল্লাহ আজকে আমরা কারে কবর শোয়া গেলাম রে যে বিছানাটার মধ্যে আমার মা ঘুমায়া থাকতো যে বিছানাটার মধ্যে আমার মা শুয়া থাকতো মারে কবর দিয়া বাড়ির মধ্যে গিয়া দেখি আমার মার বিছানা খালি পইরা রইছে আল্লাহ আজকে কবরবাসীর স্মরণে মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আয় রব্বুল আলামিন মাহফিলের শুরুতে মোনাজাত আপনি কবুল করেন ও আল্লাহ আমাদের হাদিয়া লক্ষ আর কোটি গুণে বাড়ায় সোনার মদিনা আমার জিন্দা নবীর কদম মোবারক কবুল করেন হুজুরের আহলে বায়াত পাকে পাঞ্জাতন সুহাদায়ে কারবালা উম্মাতুল মুমিনিন বংশের মানুষ সাহাবায়ে কেরাম সমস্ত নবীগণ সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত আল্লাহর ওলি গণের মাজারে আজকের হাদিয়াগুলি পৌঁছায় দেন আল্লাহ যাদের স্মরণে আজকের মাহফিল আল্লাহ তাদের আওলাদারা যুবকেরা আল্লাহ দুনিয়ায় যারা বেঁচে আছে প্রত্যেকের দুনিয়া ও আখিরাতের শান্তি আপনি নসিব করে দেন আল্লাহ কবরবাসীদেরকে চিরতরের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামা আহলি সুন্নাতি আজমাইন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মৌত নিদানে আমাদের জবানে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের এই পবিত্র ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মমিন মিয়া সাহেব উপস্থিত জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া সাহেব উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ আহলে সুন্নাত মুফতি জুনাইদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ এবং যিনি বিশেষ বক্তা তরুণ ওয়াইজ হযরত মাওলানা মুফতি শামসুল আলম হুসাইনি খতিব দরকার মধ্যপাড়া জামে মসজিদ আমার পাশে বসে আছেন হযরত মাওলানা নূর মোহাম্মদ সুন্নি আল কাদরি হযরত মাওলানা নিয়াজ মোহাম্মদ সুন্নি আল কাদরি সহ মুহাদ্দিস মুহতারাম দিগার উলামায়ে আহলে সুন্নাত আমার বাবার বয়সী যুবকেরা এবং স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যুবকেরা বাবার বয়সী মুরব্বীরা পর্দানিশিনী মায়েরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে জবান খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে আর জোরে বলেন কে আমরা শুকর আদায় করব কার আমাদের রিজিকের মালিক কে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ হাজারো সালাম সে প্রিয় নবীজির খেদমতে যিনি আসমানের নবী জমিনের নবী ঠিক কিনা বলেন সেজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক ও হাবিব আমি আসমানও বানাইতাম না জমিনও বানাইতাম না আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আপনি নবী রহমাতাল লিল আলামিন সেজন্য বলেন যিনি আসমানের নবী জমিনের নবী কুরসির নবী লৌহের নবী অসংখ্য অগণিত পয়গম্বরের নবী যিনি বেনজির বেমিসাল যার সর্ব অঙ্গ মোবারক নূরুন আলা নূর হাজির ও নাজির গায়েবের খবর দাতা শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র কদম মুবারকে আল্লাহ পাক সেই নবীর উম্মত হয়ে আমাকে আপনাকে দুনিয়াতে আসার সুযোগ করেছেন এতে আমরা খুশি না বেজার বাজান বলেন খুশি না বেজার আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ এবার ইনশাআল্লাহ আলোচনা কি চলবে চলবে না আলোচনা যেহেতু আব্বা আম্মার স্মরণে আজকের মাহফিল
আলোচনা ওয়াজও হবে আব্বা আম্মার, ঠিক কিনা বলে? বর্তমান প্রেক্ষাপটে সমাজে সন্তানের কাছে মা বাপ অবহেলিত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই না, কিছু কিছু সন্তান মা বাপকে খেদমত করতে চায় না, মা বাপ সন্তানের কাছে লাঞ্ছিত, সন্তান মা বাবার কোনো খবর নেই না, ঠিক কিনা বলেন? মা বাবার খবর যদি না নেন, আপনি মক্কা গেলেও রক্ষা হবে না, মক্কা গেলেও আপনার হজ হবে না যদি মা বাবার মনে কষ্ট দেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত আমাদের জানায়া দিলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা বলেন একমাত্র ইবাদতের জন্য কে? আমরা নামাজ পড়ি, সেজদা দেই কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে সারা ইবাদত চলে না, আল্লাহকে সারা কারো জন্য দাসত্ব চলে না, গোলামি চলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, যদি আমি আল্লাহর পরে যদি তোমরা কারো গোলামি করতে চাও, কারো দাসত্ব করতে চাও, কারো ইবাদত করতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা যেন প্রত্যেকে যার যার মা বাবার খেদমত করো, তোমরা যেন প্রত্যেকে যার যার মা বাবার গোলামি করো, তোমরা যেন প্রত্যেকে যার যার আব্বা আম্মার আনুগত্য স্বীকার করো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, কন্যা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা বলো ফুফু বলো মার সমান না, কন্যা খালা বলো ফুফু বলো মার সমান না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এবার জবান খুলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আল জান্নাতু, আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। উম্মাত বলেন না। এবার তুমি জান্নাত কই গিয়া তালাশ করো রে যুবক? 7 লক্ষ টাকা খরচ করে তুমি মক্কা যাও, মদিনা যাও, হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমা লাগাও। যুবক রে, তুমি জানো নি হাজারে আসওয়াদের মধ্যে চুমা দিয়া তোমার গুনাহগুলি মাফ করো। হানে কাবা চাইতে তোমার মা বাবার সম্মান আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন, প্রিয় হাবিব আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যখন বালক ছিলেন, বালক আল্লাহর নবী যখন বালক ছিলেন, মক্কার জমিনের মধ্যে নবী রহমাতাল লিল আলামিন আরবের বাচ্চাদের সাথে খেলাধুলা করে নবী খেলতে আসে, বিকালবেলা খেলতেছেন। যখন সন্ধ্যা গণায় আসছে, যখন সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, হাইরে ওই আরবের বাচ্চাদের প্রত্যেকটা বাবা দৌড়ায় দৌড়ায় আসছে মাঠের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আরবের বাচ্চার বাবাগুলি মাঠে আসছে, আয়েশা প্রত্যেকটা বাবা সন্তানদেরকে কুলে নিলেন, মানে মুখ জমানের মধ্যে চুমু খাইলেন, ডাক দিয়া বলেন, বাবারে সন্ধ্যা হয়ে গেছে রে বাবা, আর খেলা করা যাবে না, চলো এবার বাসায় চলো, ঘরে চলো, বাসায় চলো, সন্ধ্যা হয়ে গেছে। আরবের বাচ্চাগুলিরে যখন বাবা কুলে নিলেন, আদর করে চুমা খাইলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন এভাবে হা করে তাকে রইছি। নবীর চক্ষু মুবারক দিয়া পানি টপ টপ করে পড়তে আসছে। নবী গো আল্লাহ, আজকে যদি আমার বাবা হাজা আব্দুল্লাহ থাকতো, আমি মুহাম্মদ এভাবে কুলে নিত, আমি মুহাম্মদ আমার বাবা আদর করত। আমার বাবা আম্মু, আমার বাবা হাজা আব্দুল্লাহ নাই, আমি মুহাম্মদ রে আদর করার মতো কেউ নাই। সুবহানাল্লাহ বলে। আমার নবী কাঁদে রে, বাবা বাবা কয়ে কাঁদে। নবী অভিমান করলেন, বাড়ির যান নাই, নবী মরুভূমির মধ্যে দাঁড়ায় রইলেন। নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু
আরবের বাচ্চাগুলির ডাক দেয়, ডেকে বলে ও আরবের বাচ্চারা, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আরবের বাচ্চাগুলি বলে আমেনা গো, তোমার মোহাম্মদ তো বাবার জন্য কান্না করে মরুভূমি মাঠের মধ্যে বাবা বাবা বলে কাঁদে। আমার নবীর মা আমেনা দৌড়ায় দৌড়ায় আমার নবীর কাছে আসলেন, আয়সা ঠিকই দেখলেন নবী বাবার জন্য কান্না করে। মা আমেনা বলে সন্তান তুমি কেন কান্দো? ডেকে বলে আম্মা গো, আরবের বাচ্চাদেরকে যখন আরবের বাবারা কোলে নিলেন আদর কইরা, চুমু খায়া কোলে উঠাইলেন গো মা, আমি মোহাম্মদের কলিজাটা ফেটে যাচ্ছি। আজকে যদি আমার বাবা থাকতো রে, হাজা আব্দুল্লাহ আমারে কোলে নিত। আমার বাবা কই গো মা, আমার কে বাবার আদর দিবে? বলেন আল্লাহু আকবার। মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমেনা রাদিয়াল্লাহু, নবীর মা আমেনা বলেন ও মুহাম্মদ, তুমি কি জানো না তোমার বাবা নাই? তুমি যখন 6 মাস বয়সে আমার পেটে গর্ভে, ওই সময় তো তোমার বাবা হাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কানলে কি হবে রে সন্তান, বাবা কোনোদিন আসবে না। আসো, এমনি করে কানলে আমি মা আমেনা সহ্য করতে পারি না। আসো রে, আমি মাই তোমাকে বাবার আদর স্নেহ দিয়া কুলে ভালোবাসা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? খুব সুন্দর করে বসেন। নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আম্মা আমি আমার বাবার কবর দেখতে চাই, আমার বাবার কবর আমি জিয়ারত করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মা আমেনা বলেন, মুহাম্মদ তোমার বাবার কবর বহু দূরে, ইয়াসরিফে তোমার বাবার কবর। ইয়াসরিফে বর্তমান সোনার মদিনা। নবীর ওই মদিনার নাম ছিল, আগের নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফে তোমার বাবার কবর। যদি আমার যাইতে হয় তোমার দাদা হাজা আব্দুল মুতাল্লিবের কাছ থেকে আমার পারমিশন নেওয়া লাগবে, আমার অনুমতি নেওয়া লাগবে। তোমার দাদার পারমিশন ছাড়া আমি তো মহিলা মানুষ, ঘর থেকে বাহির হতে পারবো না। ঘর থেকে, আর জোরে বলেন না, ঘর থেকে বাহির হতে পারবো। নবীর মা আমেনা শ্বশুরের পারমিশন ছাড়া ঘর থেকে বাহির হবে না। আর আমরার আমেনারা জামাইয়ের কাছে জিজ্ঞাসা করে না, জামার খবর নাই, নিজে নিজেই দৌড়তেছে মার্কেটে, ঠিক কিনা গো? আসেনি? আবার শ্বশুরের জিগাইব, জামাইয়ের দু জিগা না, কই যাইতাছে কই আর আইতাছে, ঠিক নিও। আর নবীর মা আমেনা শ্বশুরের কথা ছাড়া ঘর থেকে বাহির। আর আমরা মনিয়নদের আমেনারা, টানমান্ডালের আমেনারা জামাইয়ের জিগা না, ঠিক নি? এই অবেদা বেফর্দা চলতেছে, মার্কেটে যাইতেছে বাহন বেড়া তন্তর আখাওরা কসবা, ঠিক নিও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়াজ তো কিছু গরু দেওয়া যেমন লাগবো, ঠিক না? গরু দেওয়া। নবীর মা আমেনা থেকে আপনাদের আদর্শ গ্রহণ করতে হবে। নবীর মা আমেনা থেকে আমাদের মা বোনদের আদর্শ গ্রহণ করতে হবে। নবীর মা আমেনা রাদিয়াল্লাহু হাজা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন, ডেকে বলেন ও শ্বশুর আব্বা, আপনার নাতি তার বাবা হাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে চাই, যদি আপনি পারমিশন দিবেন আমি তো তাকে নিয়ে ওই ইয়াসরিফে যাইতে চাই। আমার নবীর দাদা হাজা আব্দুল মুতাল্লিব বলে, আমেনা রে ঠিক আছে, পারমিশন দেওয়া গেল, তবে তোমরা দুইজন একা যাইবা না, আমি আরেকজন তোমাদের সঙ্গে সফর সঙ্গী বানাইয়া দিলাম। উনি কে গো? উনি হইলেন উম্মে আইমান দাসী। জোরে গন সুবহানাল্লাহ। আমার নবী একজন, নবীর মা আমেনা একজন, উম্মে আইমান দাসী একজন। কয়জন হইছে? আরে জোরে বলেন কয়জন? ওই তিনজন মিলে বহু দূর সফর, লম্বা পথ পাড়ি দিয়ে মক্কা থেকে ইয়াসরিফে হাঁটি হাঁটি পা পা করে গেলেন, বহু দূরে চলে গেলেন। ইয়াসরিফে যাওয়ার পরে নবীর মা আমেনা রাদিয়াল্লাহু ডেকে বলে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আমিন, ওই যে কবর দেখা যায়, এই কবরটাই তোমার বাবা হাজা আব্দুল্লাহর কবর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবার কবর
দেখতে দেরি হইল, মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন দৌড়াইয়া বাবার কবরের মধ্যে চাপায়া পড়লেন, হাউমাউ করে কেঁদে দিলেন। আল্লাহু আকবার বলেন। হাউমাউ করে কেঁদে দিলেন, ডেকে বলেন, বাবা রে, তোমার সন্তান মোহাম্মদ আসছি গো আব্বা, কবর থেকে উঠো উঠো, আমাকে একটু কোলে নাও, আমাকে একটু আদর করো, আমার মনে চায় আমি যেন আমার বাবার কবরে উঠি। সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন বাবা বাবা বলে বলে কানতে কানতে নবী বাবার কবরে অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে। কবর থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহর রূহ থেকে আওয়াজ আসে রে। আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহ, কবরের মাটি গুলি সরায়া দাও, আমি আমার সন্তান মুহাম্মদকে একটু কোলে নিয়ে আদর করি। আওয়াজ করে বলেন, আল্লাহ, আল্লাহ গো, কবরের মাটিগুলি সরায়া দাও, আমি আমার মুহাম্মদকে একটু কোলে লই, আমার সন্তানকে আমি একটু আদর করি গো আল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন বাবা বাবা বলে বলে কানতে কানতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবীর মা আমেনা বলে, মুহাম্মদ আসরে, মানুষ দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে চলে যায় আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না? কি মানুষ মরে গেলে কি আবার আসতে পারে? দুনিয়া থেকে কবরে যাওয়ার হুকুম আছে, আসার আর কোনো হুকুম নাই। কাঁদলে কি হবে, তোমার বাবা আর আসবে না। আমার নবী রহমাতাল লিল আলামিন মা আমেনা সন্তানকে নিয়ে আবার মক্কার পথে রওনা দিলেন। বহুদূর মক্কার পথ সফর, লম্বা সফর। ইয়াসরিব থেকে মক্কা মধ্যবর্তী একটা জায়গার নাম হলো আবওয়া। নাম কি? আবওয়া নামক স্থান। জায়গার মধ্যে যখন আসলেন, নবীর মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। ভাগ্যের কি পরিহাস, ভাগ্যের কি পরিহাস। আবওয়া নামক স্থানে আসার পরে নবীর মা অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর আসছে। আমেনা রাদিয়াল্লাহু আর সামনে হাঁটতে পারে না। উনি বুঝতে পারছে উনি আর বেশিক্ষণ সময় বেঁচে থাকবেন না। উনি উম্মে আইমান দাসিরে আনলেন, আইনা বললেন, উম্মে আইমান, আমার মন সাক্ষী দে, মনে হয় আমি আর বাঁচব না, আমি মৃত্যুবরণ করব। আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আইমান রে, আমার সন্তান যদি আমার মৃত্যুর সংবাদটা শুনে আমার সন্তান বেহুশ বেকার হয়ে যাবে। আমি উম্মে আইমান তোমারে বলে গেলাম, আমার সন্তানকে মক্কার জমিনে আমার শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিও। 6 মাস বয়সে নবী বাবারে হারাইলেন। আবার 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করে বাড়ি ফিরার পথে মধ্যবর্তী জায়গার মধ্যে আইসা মারে হারাইলেন। মা মরে গেল, দুনিয়া থেকে মরে গেল, চলে গেলেন। আমার নবী এতিম হয়ে গেছে, আমার নবী এতিম হয়ে গেছে। রাসূল বলে, উম্মত, আমি তো বাবা দেখি নাই, বাবার খেদমত করতে পারি নাই। মা যদিও দেখছি, আমার 6 বছর বয়স, আমি তো মার খেদমত করতে পারি নাই। উপদেশ দিয়ে গেলাম, উম্মত রে, তোমরা প্রত্যেকে মা বাবার খেদমত করিও। ওই আমি করিনি, করিতে পারিনি আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। কন্যা, ওই আমি করিনি, করিতে পারিনি আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও গো তারা বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলতেন না? বাবারে কি জানবেন? কাবা, কাবা। বাবারে কাবা জানতে হবে, মদিনা মারে জানতে হবে, যদি মা বাপ উভয়জন বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলেন না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও গো তারা বেঁচে থাকে। ওই আমি করিনি, করিতে পারিনি আমার পিতা
মাতার খেদমত করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা, সেখানা খাই রাব্বানা। বলেন আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা, সেখানা খাই রাব্বানা। ওই আমি করিনি, করিতে পারিনি আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন না। দেখছেন নি, মারে খাওয়াইলে বাবারে খাওয়াইলে আল্লাহ কো এখানা মা খায় না, বাবা খায় না, আমি খাই। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। আরে মার খেদমত কেমনে করবেন, বাবার খেদমত কেমনে করবেন? সাহাবী দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে চাই গো আমি জান্নাতের দরজার মধ্যে চুমা খাইতাম। কই চুমা খাইতো? এদিকে তাকান। কই চুমা খাইতো? জান্নাতের দরজার মধ্যে আমার চুমা খাইতাম মনে কই। সাহাবী গিয়ে নবীর কাছে আরজ করলেন। আমার নবী কো, ও সাহাবী, বলে জি। কই তোমার আব্বা আম্মা আসেনিও? কো হুজুর দুজনে আব্বা আম্মা বেঁচে আছে। কাহেল তাহলে আর বিলম্ব করবা না, এই মুহূর্তে দৌড়ায়া যাও, গিয়া তোমার বাবার মার কপালের মধ্যে চুমা খাও। তোমার আব্বা আম্মার কপালটাই তোমার জান্নাতের দরজা। মার একটান দুধের দাবির দান কাটিয়া গায়ের সাল, পাপুজ বানাইলে ঋণ শোধ হবে না মা গো। কন্যা, মার একটান দুধের দাবির দান কাটিয়া গায়ের সাল, এবার পাপুজ বানাইলে ঋণ শোধ হবে না মা গো। এমন দরদি ববে আর হবে না আমার মা গো। আরে মার কত দাম। আল্লাহ নবী মুসা নবী, এই তোর পাহাড়ে মুসা নবী কথা গাও। মুসা নবী গেলাম জলিল কদর পয়গাম্বর, জলিল কদর বাহুত। এই আরে বাচ্চাটি লেগে তুমি কত ওয়াজ করন যেতেছ করে বাবা, চুপ করে বসে দাও, বহ কথা কই। এইটা মাহফিল, কেউ কথা বলবো না, চুপ চুপ। মুসা নবী জলিল কদর পয়গম্বর আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে। আজরাইলে থাপ্পড় দিয়া শহরে একটা সব বার করে এনেছিল। কেমন নবী চিন্তা করছেন না? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে। একদিন কো আল্লাহ বলে কি, আমি তো তোমার নবী পয়গম্বর। বলে হ। মুসা নবী, আমার লকব হচ্ছে কালিমুল্লাহ। লকব কি? আমি তোর পাহাড়ে কথা বলি। আচ্ছা, জান্নাতে আমার সাথে বন্ধু হইব কি? বন্ধু জান্নাতে আমার সাথে বন্ধু হবে কি? তো আমরা জানি নবীর হাদিস, যার সাথে দুনিয়ার ভালোবাসা তার সাথে তার ভালোবাসা হাসরে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি কই জানেননি? আল্লাহ কো মুসা বলে হ, তোমার সাথে একটা কসাইয়ের জান্নাতে বন্ধু হইব। কসাই কি? আচ্ছা, কসাইটা যদিও বাসাটা একটু খারাপ, এটা আমরা বলবো না। যারা গুস্তু বিক্রি করে বাজারে আসেনি, মনিয়ন্তর বাজারে, মুগরা বাজারে গুস্তু বিক্রি করিনি, এরকম গুস্তু বিক্রি করা হলো একটা যুবক আপনার সাথে জান্নাতে বন্ধু হইব। মুসা নবী কয় এটা আমার বুঝে আসে না। কেন? আমি হলাম একজন নবী, আমার সাথে আরেকজন নবী না বন্ধু হইব জান্নাতে। গুস্তু বিচ্ছিন্ন কেমনে গিয়ে হইব? আমার সাথে বন্ধু হয়ে জান্নাত আমার সাথে থাকবো, এটা কারণটা কি? তার এমন কি আমল আছে? আল্লাহ বলেন, মুসা রে, তুমি একটু তল্লাশি করো, তুমি একটু দেখো ওই কসাই যুবকটা সে কি আমল করে। মুসা আলাইহিস সালাম বাজারে চলে গেলেন। তোর পাহাড়তে নামিয়া উনি মার্কেটে গেলেন। এবার গিয়া দেখতেছে ওই যে এখানে গুস্তু বিক্রি করে, এই দিক দিয়ে আশেপাশে ঘুরতেছে। ও দেখতেছে ওই যে যুবকটা সারাদিন শুধু গুস্তু বিক্রি করে। সারাদিন কি করে? গুস্তু বিক্রি করতেছে। না আমল টামলের কোনো খবর
নাই, সারাদিন গুস্ত বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম ওনারে পাহারা দিতেছে যে কি আমল করে, কোনো আমল তো কিচ্ছু নাই, সে তো শুধু গুস্তুই বিক্রি করতেছে, ঘটনা কি? তো যখন সন্ধ্যা গনে আসছে, এবার দেখতেছে যুবকটা তার গাঠুরি গুট্টি জমাইতেছে আর কি, জমায়া একটু গরুর কলিজা, গরুর গুস্ত এই গাঠটির মধ্যে লইছে, লইয়া মাথার মধ্যে গাঠুরি লইয়া এবার সে হাঁটতেছে বাড়ির দিকে, রওনা দিতে সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ির দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম তাকে ফলো করে এবার তার পাছনে হাঁটতে আসে, তার পাছনে হাঁটতে হাঁটতে ওই যুবকটা বাড়ির মধ্যে গেলেন। মুসা নবী কিছুক্ষণ মানে তার পাছনে বসে গিয়া গাড়ার মধ্যে দাঁড়ায় রইলেন। কি আমল করে এই গুস্তওয়ালা, কি খেদমত করে, কি আমল করে, কি আমলের বিনিময়ে সে আমার সাথে জান্নাতে হবে, আমার তার আমলটা দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন না, তার আমল কি করতে হবে আমার দেখতে হবে। যুবকটা ঘরের মধ্যে গেলেন, গিয়া ঘরের মধ্যে ডাক দিলেন, মা ও মা। বৃদ্ধা মা ঘর থেকে আওয়াজ দেয়, আমার সন্তান আই শুনি। বলে হ মারছি। খাইছেননি গো মা, সারাদিন খাইছেননি? মা ডেকে বলে, সন্তান রে, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, চোখে কম দেখি, আমি তো নিজে রান্না বান্না করতে পারি না। তুমিও তো জানো আমার ঘরে আর কেউ নাই, যতক্ষণ তুমি সন্তান আমারে না খাওয়াইবা ততক্ষণ তো আমি মা পথের দিকে তাকায়া তাকায়া তোমার জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার। কেউ খাওয়াই না, নাই সন্তানরা, বুর নাই, গোসল নাই। মার জন্য, পাকের জন্য সে রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়া ডাক দিলেন, কেউ বাড়ির মধ্যে কেউ আসেননিও? জব দিছি, কে আপনি? কে? কয় আমি একজন আল্লাহর মুসাফির। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মুসাফির আগে আসেননি? আগে মুসাফির আসিল না? মুসাফিরের জন্য আমাদের বাড়িতে একটা আলগা ঘর থাকতো, এটার বাংলা ঘর বলে। কি বলে? এই বাংলা ঘর অতিথি মুসাফির জায়গা দিয়ে রাখতো আগে আমাদের মুরব্বীরা, বাপসা ছাড়া। তো এখন তো এটি নাই, নাই করে ওই মুসাফিরের জায়গা দিলে এই বেটা সুর, মুসাফিরের বেশ ধরে আয়া চুরি করে সব লয়ে যাবে। সেজন্য আর মুসাফিরের জায়গার সমাজ হন নাই, মুসাফিরের জায়গার সমাজও নাই, আগে এগুলি ছিল। ঠিক কিনা বলেন? তো মুসা নবী কয় যে আমি মুসাফির, আল্লাহর একজন মেহমান, সন্ধ্যা হয়ে গেছে, আজকে রাত্রের জন্য আপনার বাড়িতে আমি একটু মেহমান থাকবো, আমার একটু জায়গা আসেনি। তো যুবকটা আপনি কোন কিতা আল্লাহর মেহমান আপনি আইছেন? ওই তো আমার আলগা ঘর, বাংলা ঘর খালি আছে, এই ঘরে আপনার আপনি অবস্থান করে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মুসা নবী তো গেছে পরীক্ষা করার জন্য, যুবকটা কি করে, তার আমল কি, তার আখলাক কি, তার চরিত্র কি, এই ইসলাম কি বলে, নৈতিকতা কি বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা সারাদিন কর্ম করার পরে মার জন্য বাড়িতে যায়, গোসল করলেন না, খাবার খাইলেন না। আহারে মা, মার খেদমতে লাইগা গেলেন, রান্না বান্না করে যুবকটা মার মুখে খাওয়ান উঠাই দিতেছে। কি উঠাইতেছে? মার মুখে যুবকটা খাওয়ান উঠাই দিতেছে। আর মা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজান? মা এবার খুশি হয়ে গেলেন, মা এবার খুশি হয়ে গেল। ওই আমি যে দিকে চাই, আমার মাকে সারা অন্য কিছু আর দেখি না, মায়ের মতো না। কন্যা, আমি যে দিকে চাই, আমার মাকে দেখি অন্য কিছু আর দেখি না, মায়ের মতো না। ছেলে যার যার বিদেশেতে, মায়ের চোখের পানি বালিশ বিজে গো। ছেলে যার যার, কন্যা, ছেলে যার যার বিদেশেতে, মায়ের চোখের পানি বালিশ বিজে গো। ও সেই মায়েরই পদতলে সন্তানের বেহেশত হানা, মায়ের মতো না। কন্যা, আমি যেদিকে চাই, আমার মাকে সারা অন্য কিছু আর দেখি না, মায়ের মতো না। বলেন আল্লাহু আকবার। বাবা যার মা নাই, যার বাবা নাই, যুবকগুলি বুঝতো না।
মার কলিজা, মার আত্মা, সন্তানের আত্মা একটা মানে বন্ধনে আবদ্ধ ছিল 10 মাস। মার হক বেশি বাবার চাইতে মার হক বেশি। সাহাবী আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার হক বেশি না আমার আম্মার হক বেশি? নবী কই, উম্মুকা, তোমার মার হক বেশি। ভালো শুনি। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, মার হক বেশি না বাবার হক বেশি? নবী কই, উম্মুকা, তোমার মার হক বেশি। আবার বলে, মার হক বেশি না বাবার হক বেশি? নবী কই, উম্মুকা, তোমার মার হক বেশি। কয়বার বলছে? আর জোরে বল। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন 4 বারের মাথায় বলেন কার হক বেশি? এবার বলে, আবুকা, তোমার বাবার হক। সুবহানাল্লাহ। বাবার কথা বলছে একবার, মায়ের কথা বলছে 3 বার। কেননা জানেন না, মা সন্তান কিনে যে কষ্ট করেছে বাবা এত কষ্ট করে নাই। ঠিক কিনা বলেন? এত কষ্ট বাবা করে নাই। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। মার নাভির সাথে সন্তানের নাভিটা অ্যাডজাস্ট হয়েছিল। মা ওহাল করে বমি করে মা সন্তান যখন গর্ভে গেছে খাইতে পারে না, পেট ভরে খাইতে পারে না। সন্তান মার দেহ থেকে রক্ত মাংসগুলি চুইসা চুইসা মায়ের গর্ভে আমরা বড় হয়েছি। সেই জন্য মায়ের ব্লাড লাগতো, মায়ের দুর্বল হয়ে গেছে, মা অজ্ঞান হয়েছে রে বাবা। এমন ইতিহাস আছে, মা সন্তান ভূমিষ্ঠ জন্ম দেওয়ার পরে মার বেঁচে নাই, দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? মা সন্তানের জন্য কত আপন, সন্তান মার জন্য কত আপন, এটা কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে, হাদিস আপনাকে শিক্ষা দিয়ে গিয়েছেন, নবী আপনাকে বলে দিয়েছেন, নবী আপনাকে বলে দিয়ে গিয়েছেন। সন্তান যখন জন্ম নিয়েছে, সন্তানের যখন 6 মাস, সন্তানের যখন মাসুম বাচ্চা 2 মাস, 2 মাসের বাচ্চারা কথা বলতে পারেনি। পারে না। 6 মাসও তো পারে না, 2 বছরও তো পারে না। তাহলে সন্তানটার যে খিদা লাগছে বুঝে কে? মা। সন্তানটার অসুখ বিমার হইলে মা বুঝছে, তার চেহারার দিকে, আমার চেহারার দিকে তাকায় আম্মা বুঝতে পারছে আমার সন্তানটার অসুখ বিমার হয়ে গেছে। মার স্তন থেকে সন্তানরা দুধ খায় না, সারাদিন সন্তান উপাস। সন্তানের সাথে দেখবেন মা ও উপাস আছে না না। মা কান্না করে, বাবাকে ঘটনা কি, তুমি কান্দ কেড়ে, খাও না কেড়ে? মা কই কি, আপনি দেখেন না আমার প্রতিদি দুধ খাই না, আমার সন্তান খাই না, আমি মা কেমনে খাবো? মা ওই দিন কান্ত, যেই দিন আমি সন্তান মায়ের কুল থেকে দুধ পান করতাম না, আমার টেনশনে মা ছোট সময় কান্ত, মা কান্ত। ওই মা আবার কান্না করে ওই সময়, যেই সময় আমি সন্তান বড় হইয়া বিবাহ শাদী কইরা আমার মা বাবারে দূরে সরাইয়া দেই, মা বাবার খবর নেই না। সন্তান বউ নিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকে, আর বাংলার বাড়ি ঘরের মধ্যে গ্রামগঞ্জে মা শীতকালীন বসে বসে কান্দে। ওই দিন মা কান্দে রে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এই সন্তানটা কত কষ্ট করে আমি পালছি রে মাবুদ, সন্তানটার জন্য আমি আমার জীবনটারে ত্যাগ দিয়া দিছি, আজকে দিয়ে আমার প্রতি আমারে দূরে সরায় আসে, সুখে আরামে ঘুমায়। এই কান্না আমার আল্লাহ বলেন আর বদদুয়া দেওয়া লাগবে না। আল্লাহ কি বলেন জানেননি? উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বলেন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা আমার মতো বুরহানুদ্দিন চিশতির আইনা বদদুয়া দেওয়া লাগবে না। আপনার চলাফেরার মাধ্যমে, আপনার আচার আচরণের মাধ্যমে মার মনে যদি একটু উ শব্দ বাহির হয়, উহ আহ করে কিনা, এই আল্লাহ এই উ শব্দটা কোরআনে বলে দিচ্ছে। আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা যদি এই দেখো, নিঃসন্দেহে মার দোয়া যেমন আল্লাহর দরবারে গ্রহণ হয়, নিঃসন্দেহে মার বদ্দ লা শাক্কাফি, নিঃসন্দেহে মার বদ্দ আল্লাহর দরবারে কবুল হয়। দুনিয়ার এমন কোন পীর বুজুর্গ ওলি গাউস কুতুব নাই, যদি মা বদদুয়া দিয়া যা, আপনার এই বদদুয়াটা ফিরে আপনার বুজুর্গ আপনারে ফার করে নিব, ক্ষমতা নাই। মা যদি একটা দেয়, তার নাম মা। তার নাম কি? মা। মার বদদুয়া, দোয়া বদদুয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই জন্য নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, জান্নাতরা সন্তানের লেগে মায়ের পায়ের নিচে দিয়ে গেছে, পায়ের নিচে। এই সন্তান যদি খেদমত না করে জান্নাতে যাওয়া সম্ভব? রাসূল বলে তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। হুজুর বুঝি নাই, তো মা বাপ খুশি, জান্নাত তোমার জন্য রাজি, মা বাপ ক্রোধ রাগ, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। জাহান্নাম তোমার জন্য কি করতেছে? অপেক্ষা করতে আছে। মনে আছে ওয়াজ? মনে আছে? ওই যুবকটা কসাই যুবক গুস্তওয়ালা, সারাদিন কাজকর্ম করে, রাতের বেলায় বাড়ি যাইয়া রান্না বান্না করে, তার খাবারের খবর নাই। মায়ের মুখে খাওয়ানোটা মায়ের মুখে, মারে খাওয়ানোর পরে পেট ভরে মা খাইলেন। মা এবার কি কই জানেননি? মা আল্লাহর একটা ডাক ডাকো, আল্লাহ ও আসমান জমিনের মালিক, আমার সন্তান সারা দিন কর্ম করে, তার শরীরের খবর নিল না, গোসলের খবর নিল না, তার খাবারের খবর নিল না। আল্লাহ গো, আমার সন্তানরা দিয়ে বাড়িতে আইসা এত কষ্ট করে রান্না বান্না করে, আমি মারে নলা তৈলা তৈলা খাওয়াইয়া দিচ্ছি, আমার মার কলিজাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আমি মা খুশি হইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ। আমার সন্তানের জন্য আমি মা দোয়া করি, আমার সন্তানরে তুমি এই জমানার নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে বন্ধু বানায়া রাখো। আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কার সাথে? কার সাথে? আর দোয়াটা করে কারা? ওই যে মার দোয়া, লা শাক্কা ফি কবুল, মার দোয়া কি কবুল। দোয়া করছে কারা? মা। কার জন্য? ছেলের জন্য। কার সাথে? মুসা নবীর সাথে জান্নাতে থাকতো। আল্লাহ না মুসা নবীর কাছে তোমার সাথে কষাই জান্নাতে থাকবো। মুসা নবী আছে কই এখন? বাংলা ঘরে মুসাফিরে আছে না? মুসা নবী কো খাইছে রে। আরে মার দোয়া না, এত বড় বুজুর্গ হয়ে গেছে, মার দোয়া না আল্লাহ কবুল করছে, মার দোয়া কবুল করছি। মার দোয়ার বরকতে না যুবক আমি মুসা নবীর সাথে জান্নাতে বন্ধ হয়ে থাকবো। এ মনিয়ন্দের যুবকেরা, ও মুরব্বী আব্বারা, যদি আব্বা থাকে, যদি আম্মা থাকে, মা বাবার সাথে গরম গরম ব্যবহার করবেন না, মার সাথে নরম নরম ব্যবহার করবেন। আর যদি মা মরে যায়, আর যদি বাবা মরে যায়, আরে আগামী দিন কবরের পারে যায় আম্মারে ডাকদা কইবেন, আম্মা গো, জীবনে কত কষ্ট আপনার দিছি গো আম্মা, বুঝি নাই গো মা, বুঝি নাই। কালকের মাহফিলে তো শুনছি, আপনি যদি আমার ক্ষমা না দিবেন গো মা, আমার তো আর কোনো উপায় নাই। দুইটা হাত বাড়ায় বাড়ায় চোখের পানি ফালায় ফালায় কাঁদবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মাবুদ আল্লাহ গো, আমার মারে তুমি এইভাবে কবরে লালন পালন কইরো গো আল্লাহ, যেভাবে আমার মা শৈশবকালে আমারে পালছে, যে সময় আমি কথা বলতে পারছি না, আমি ওয়া ওয়া করে কান্না করতাম, আমার মা তো আমার চেহারার দিকে তাকায়া তাকায়া বুঝছে আমার কি লাগবে। আর জিদের দেরি হয়ে গেছে, এবার ঘরের মধ্যে আইসা দেখে বাইজিদের আম্মা বিছানার মধ্যে ঘুমায়া গেছে। বাইজিদের আম্মা বিছানাত ঘুমাই গেছে। এখন বাইজিদ কি করব? এখন যদি আমি আম্মার ডাক দিই, আম্মা যদি তুমি আমার ঘুমটা ভাঙ্গাইছো, তো মার মনে কষ্ট, মার মনে কি কষ্ট। আর যদি আমি বিছানায় যাই ঘুমায়া থাকি, মা যদি আবার কিছুক্ষণ পরে ঘুম থেকে ওইটা পানি তালাশ করে, হায় রে সন্তান বাইজিদরে বলছি পানি দেওয়ার জন্য কোনো খবর নাই, তাও তো মায়ের মনে কষ্ট হবে। সন্তান কি করলেন? মায়ের ঘুম ভাঙ্গাইলেন না, আরামের ব্যাঘাত ঘটবে। সন্তান কি করলেন? পানি নিয়ে তার বিছানার মধ্যে গেলেন না, কখন মা আবার ঘুম থেকে ওইটা পানি চায়। এ ঠান্ডার রাত্রে কনকন শীতে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে পানির মকসটা, পানির গ্লাসটা লইয়া মার বিছানার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে। কনকন শীতে বাইজিদের হাত কাঁপে, পা কাঁপে, শরীর কাঁপতেছে। রাত্র সন্ধ্যা থেকে বুর হয়ে যাচ্ছে। এবার তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল। বাইজিদের আম্মা উনি বড় নেককার ছিলেন, ফরহেজগার ব্যক্তি ছিলেন, আবেদা সালেহা মুত্তাকিন ছিলেন। বাইজিদের আম্মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
হযরত মাওলানা মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব। বলেন না মারহাবা, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। দুরুদ সালাম হাজারো সালাম, বলেন দুরুদ সালাম হাজারো সালাম। বিনয় বচনে জানাই, বিনয় বচনে জানাই মুরাজ গোলাম। দুরুদ সালাম হাজারো সালাম, বলেন দুরুদ সালাম হাজারো সালাম। আমরা যে অদম পাপী আপনাকে নবীজি খুঁজি, আপনি বিনে কে তরাবে, আপনি বিনে কে তরাবে হাসর ময়দান। দুরুদ সালাম হাজারো সালাম, দুরুদ সালাম হাজারো সালাম। বিনয় বচনে জানাই, বিনয় বচনে জানাই মুরাজ গোলাম। দুরুদ সালাম হাজারো সালাম। কোন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আমার পরবর্তী বক্তা এসে গেছে, বলেন না মারহাবা। অল্প সময় আমি ছেড়ে দিয়েছি। এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পানি নিয়ে সারা রাত্র মায়ের দ্বারে দাঁড়ায় রইলেন। মা বড় আবেদা ছিলেন, মা বড় পরহেজগার ছিলেন, মা বড় মুত্তাকি ছিলেন। মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে ঘুম ভাঙলেন। চোখ খুইলা দেখে বাইজিদের মায়ের পাশে, বাইজিদের মায়ের পাশে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় রইছে। মা বলে, কে বাইজিদ, তুমি আমার মাথার পাশে কেন দাঁড়ায় রইছো? বাইজিদের মার খবর নাই, সন্ধ্যা রাত্রে যে পানি চাইছিল বুইল্লা গেছে। কই মা, আপনি পানি চাইছিলেন, পানি নিয়ে আসতে আসতে আমার দেরি হয়ে গিয়েছে, আপনি ঘুমায় রইছেন গো আম্মা, সেজন্য আপনার ঘুম ভাঙ্গাই নাই। আমি দূরেও যাই নাই, কখন আবার আপনি পানির জন্য তারা করবেন। আপনার পানি নিয়ে আমি মা আদবের সহিত আপনার হুকুমটা পালন করার জন্য দাঁড়ায় রইছি। এবার বাইজিদের মা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? বাইজিদের আম্মার মনটা খুশি হয়ে গেছে। হাই রে, আমি কেমন সন্তান জন্ম দিলাম, কেমন সন্তান আমি জন্ম দিলাম গো আল্লাহ। আমার সন্তানটা দেখি আমার জন্য একই টাইম সারা রাত্র দাঁড়ায় রয়েছে, এটা কি খেদমত বলে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত এইভাবে করা লাগে। মা বাইজিদের মা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক ও জগতের আল্লাহ, আল্লাহ গো, আমি মা হইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ভোর রাত্রে আমি হাতটা বাড়াইছি আমার সন্তান বাইজিদের জন্য। আল্লাহ গো, আমার বাইজিদরে তুমি দুনিয়ার বাদশা বানায়ো না, মন্ত্রিত্বর দেওয়ার দরকার নাই। আমি মা হইয়া আমার বাইজিদের জন্য দোয়া করি, আমার বাইজিদরে তুমি আল্লাহর ওলি বানায়া দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা দোয়া করছে, বাইজিদ আল্লাহর ওলি, সুলতানুল আউলিয়া হয়ে গেছে। বাইজিদ বুস্তামির নাম শুনছেননি? আর জোরে কোন শুনছেননি? বাইজিদ বুস্তামির লকব সুলতানুল আউলিয়া, ওলিদের বাদশা। কার দোয়া? আর জোরে কোন কার দোয়া? মার খেদমতে মা খুশি, দোয়া করছে আল্লাহর দরবারে, আল্লাহ বাইজিদের ওলি বানাই দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরাও মা বাবার খেদমত চাই কিনা? আওয়াজ দিয়ে আসতেইল। আমরা মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? যুবকেরা, মুরব্বীরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের শহীদ, ঠিক কিনা বলেন? হক হালাল, হারামকে হারাম জানবেন, হালালকে হালাল জানবেন। হালাল আর হারাম একসাথে করবেন না। সুদ ঘুষ থেকে দূরে থাকবেন, সুদ ঘুষ থেকে দূরে থাকবেন। আর মানুষের হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। ইসলামের হুকুম আহকামগুলি মানবেন। ঈমান ও আমল নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সুদ ঘুষ থেকে দূরে থাকবেন। এই সুদ যে সমাজে আছে, এই সমাজের গরিবরা আর কোনো দিন বড়লোক হইতে পারবে না। গরিব গরিব থাকবে, বড়লোক বড়লোক, মানে বড়লোকটা গরিবদেরকে চুইসা চুইসা সুদের মাধ্যমে খায়, ঠিক কিনা বলেন? সেই জন্য সুদকে ঘৃণা করবেন। আর
মা বাবার খেদমতে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা সকলেই বলি আমিন। রসুলের ভালোবাসা, নবীর মোহাব্বত, প্রেম ভালোবাসা নিবেন, কেননা রসুল বলেন আলালা ইমানা লিমানলা মোহাব্বত আল্লাহ, যার মধ্যে আমি রসুলের প্রেম নাই তার ইমানই নাই। তার কি নাই? অনেকে মনে করে নামাজ রোজা বুঝি ইমান, না, নামাজ রোজা ইমান না, ইমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ইমান আনা। আল্লাহকে সবাই মানে, রসুলকে মানতে চায়, ঠিক কিনা? সেই জন্য রসুলের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মতে এবং পথে আজকের এই মনিয়ন্দ মধ্যপাড়া, এই যুব সমাজ আজকে যাদের উদ্যোগে মাহফিল হয়েছে, এই মাহফিলকে যেন আল্লাহ পাক কবরবাসীদের নাজাতের জরিয়া বানায় দেয়, সকলেই বলি আমিন। আর জোরে বলেন না আমিন। আমি বুরহানুদ্দিন চিশতি, আপনাদের এলাকার সন্তান, টানমান্দাইল আমার গ্রামের বাড়ি। আমি সতরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজের হেড মাওলানা, ওখানে আমি শিক্ষকতা করি। আমার বাবাকে আপনারা সবাই চিনেন, মাওলানা আবুল বাশার পীর সাহেব, টানমান্দাইল গ্রামের প্রবীণ আলেম, দীর্ঘ ৫-৫০ বছর এখনও গ্রামের ঈদগার ইমাম, জুমার ইমাম। মানুষের খেদমতে আমার বাবা বেঁচে আছে। বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আগামী 14 ডিসেম্বর আমাদের বাড়িতে মাহফিল আছে, আপনাদেরকে দাওয়াত করে যাচ্ছি। আপনারা আমাদের ইউনিয়ন টানমান্দাইল মনিয়ন্দ, আমরা একই ইউনিয়নের বাসিন্দা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।